আসসালামু আলাইকুম এভরিওয়ান, বেজিক নিউজ 24 পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একেবারে রাইট ফর্মের ভার্ব, যা আমরা পড়লাম ধারাবাহিক 1 থেকে 20-22টা রুল পড়লাম। এটি বললে আপনাদের সব রাইট ফর্মের ভার্ব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ, আশা করি। আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, যে রাইট ফর্মের ভার্বের 22 নম্বর রুলটা আমরা কি করব। এটা পড়লে আমাদের রাইট ফর্মের ভার্ব ইনশাআল্লাহ পড়া শেষ। আপনারা রাইট ফর্মের ভার্ব প্র্যাকটিস করুন, অবশ্যই পারবেন। আর কোনো যদি আপনার প্রশ্ন থেকে থাকে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন, ইনশাআল্লাহ চেষ্টা করবো সলভ করে দেওয়ার জন্য। দেখেন যে 22 নম্বর, যদি ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট সত্য, তারপরে হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম বোঝায়, দেখেন ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম বোঝায়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। তাহলে আপনারা মনে রাখবেন, যদি কোনো বাক্যটা ইউনিভার্সাল ট্রুথ মানে সত্য বোঝায়, ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য বোঝায় এবং হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত বোঝায়, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। অর্থাৎ বাক্যটা কি বোঝাবে, একটা চিরন্তন সত্য বোঝাবে এবং হ্যাবিচুয়াল একটা অভ্যাস ঘটনা বোঝাবে, সেটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। যদি আমরা এক্সাম্পলে যাই, এক্সাম্পলে গেলে আমরা দেখতে পারি যে the sun reaches in the east. তারপরে দেখেন I work in the morning, it is day, 1 number, 2 number, I work dash in the মর্নিং। দেখেন আমি এখানে বলে দিচ্ছি যে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য মানে আসল সত্য, এটা চিরন্তন ভাবে হ্যাবিচুয়াল ফ্যাক্ট অভ্যাসগত কর্ম ইত্যাদি বোঝায়, তাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করতে হয়। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়। এখানে দেখেন দিস সান সূর্যটি রেস ওঠে কোথায় বলবো দেখি। তাহলে কি এটা কি দেখেন আপনারা, এটা কি চিরন্তন সত্য না? এই চিরন্তন সত্য বোঝার কারণে এখানে দি সান যেহেতু থার্ড পারসন এক নাম, তাহলে এটা আমাদের করতে হবে কি রিস, RISES রিসেস, কারণ এস যুক্ত করতে হবে। এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ এটা চিরন্তন সত্য বোঝাচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। তারপরে আই ওয়াক ইন দ্য মর্নিং, আমি সকালে হাঁটি, এটা কিন্তু আমরা অভ্যাস বোঝাচ্ছি, কারণ আমি সকালে দৌড়াই বা হাঁটি, এটা অভ্যাস বোঝায়। এখানে দেখেন আই ওয়াক ইন দ্য মর্নিং, সকালে হাঁটি, এখানে তাহলে কি হবে ওয়াকিং, কারণ এখানে একটি অভ্যাস আমাদের বোঝাচ্ছে, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটা বোঝাচ্ছে কি চিরন্তন সত্য, এটা চিরন্তন সত্য, আর এটা বোঝাচ্ছে কি অভ্যাস। তার আমরা বুঝলাম যে কোন বাক্য যদি আমরা দেখি যে ইউনিভার্সাল ট্রুথ চিরন্তন সত্য, হ্যাবিচুয়াল ফ্যাক্ট একটা অভ্যাস বোঝায়, এই চিরন্তন সত্য আর অভ্যাস বোঝালে সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা এখানে দেখলাম যে দি সান রাইজেস ইন দ্য ইস্ট, আই ওয়াক ইন দ্য মর্নিং, এগুলো একটা হ্যাবিচুয়াল একটা চিরন্তন সত্য বোঝাচ্ছে। আশা করি আপনারা এই চিরন্তন সত্য আর আমরা যে রাইট ফর্মের ভার্বের একেবারে 22টা রুল পড়লাম, এই 22টা রুল যদি আপনি মনে রাখতে পারেন, আপনারা 6 থেকে ইন্টারমিডিয়েট যারা আছেন আপনাদের রাইট ফর্ম ভার্বে কোনো বই লাগবে না বা আর কোনো হেল্প লাগবে না,
এই 5টি রুল দিয়েই ইনশাআল্লাহ আপনি রাইট প্রনাউন ব্যবহার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আমরা ক্লাস নেব, অন্য কোনো টপিক নিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ।